ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই কাজটা আপনারা আগে ওই যে বিশেষ মুফাসসির দ্বারা যদি করতেন কতই না ভালো হতো, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, চলুন আমরা আলোচনা করব। ও ঠিক আছে, দিয়ে দেবেন নাকি? ইনশাআল্লাহ ঠিক আছে। তাহলে ভাইয়েরা, এই পৃথিবীতে আরো কিছু সাধারণ জ্ঞান আপনাদের অর্জন করা দরকার। দলিলের পাশাপাশি সাধারণ কিছু জ্ঞান আপনাদের অর্জন করা দরকার, না হলে সমস্যা আছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে সবকিছুর মূলে বিজয়টা কার? হ্যাঁ, কয় না সবকিছুর মূলে ইসলামের বিজয়। আপনি চলুন এবার নেতাদের কোয়ালিটি নিয়ে একটু আলোচনা করি। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। মহান আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেকটি দলের নেতাগুলোকে আখিরাতের ময়দানে ধরব। তার মানে প্রত্যেকটা মাথা মোটা নেতাকে আমার আল্লাহ আখিরাতের দিন ধরবে। আর যেই নেতাগুলো, কোন কর্মী যদি মারা যায়, এক্সাম্পল দিতেছি, একটু বোঝেন ভালো করে। আওয়ামী লীগের কোন কর্মী যদি মারা যায়, তাহলে বড় বড় নেতারা সামনে গিয়ে দাঁড়ায় বলে, ভাইয়েরা, এই লোকটা আমাদের দলের কর্মী ছিল, দলের জন্য কি নাই করে এই লোক। বিএনপির কোন কর্মী মারা গেলে সামনের কাতারে গিয়ে নেতারা দাঁড়ায় বলে, ভাইয়েরা, এই লোকটা আমাদের দলের যথেষ্ট একজন শক্তিশালী কর্মী ছিল, এটা আমাদের লাশ, এটা আমাদের কর্মী। জাতীয় পার্টির কেউ মারা গেলে নেতারা গিয়ে বলে, এটা আমাদের দলের কর্মী, ও আমাদের জন্য সবকিছু করে। জামাতে ইসলামের কোন লোক মারা গেলে নেতারা, আমিররা সামনের কাতারে দাঁড়ায় গিয়ে বলে, এটা আমাদের কর্মী ছিল না, বরং এই জমিনে এই আল্লাহর দিন, এটা মতে দিন প্রতিষ্ঠার জন্য সে কাজ করেছে। আমার প্রিয় ভাইরা, কথা কিন্তু এইটা নয়, কথার পয়েন্ট হচ্ছে ওইটা। আপনি যখন যেই দলীয় লোক কর্মীকে মাটি দিতে যান, তখন আপনি কি বললেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আপনি একটু আগেই বললেন যে এটা আমার দলের কর্মী।